আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে, যাবে না? কোরআন বলছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে, যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক তিনি দান করেন, সুবহানাল্লাহ। এবার লাহুর লাম ছেড়ে দেন, থাকবে কি? একটা অক্ষর। এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকের চেনা যাবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায়। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে আল্লাহ পাক। দেখুন, আল্লাহ পাক আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা। এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে, এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা। তারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আনসিন ইজ নাথিং। মাশাআল্লাহ, আমাদের মঞ্চে এই চট্টগ্রামের গৌরব বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন। ওরা বলছে কি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না সেটা কিছুই না, সেটা বিশ্বাস করি না। তো আল্লাহর যখন রং নাই, গন্ধ নাই, তাকে বিশ্বাস করি কেমনে? বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আপনারা কি ইথার দেখেছেন? বিশ্বাস করেন কিনা? ফুলের গন্ধ দেখেছেন, কিন্তু বিশ্বাস করেন কিনা? মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন? বিশ্বাস করেন কিনা? অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না, কিন্তু বিশ্বাস করি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হবে। স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন। নাস্তিক বলছে, আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই, নির্ধারিত সময়ের অন্তত 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন, আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন, দেখো, এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল, তো আমি আসবো কি করে? আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো, তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখটি না, তা গাছটা একটা ময়ূর হয়ে পরিণত হয়ে গেল। কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল। ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো, কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল। কিস্তিটা ধাবায় পড়লো নদীতে, আমি লাফ দিয়ে উঠলাম, তাই পার হয়ে আসতে যা দেরি হলো। নাস্তিক বলছে, আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না, আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন, কেন?
কয় বহস না, আপনি বলছেন যে এইরকম একটা গাছ চারা হয়ে গেল, সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো, তারপর এটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হইলো, বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল, নৌকা এটা পড়লো নদীতে, আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন। এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না। এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়লো। নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় কোরআন পাগল ভাই সব, মাহফিল কর্তৃপক্ষ আমাকে স্লিপ দিয়েছে, প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে চতুর্দিকে রাস্তায়, মানুষ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়াবারও জায়গা নাই। আমরা তো এই মাঠ টেনে লম্বা করতে পারবো না, তবে আপনারা একটু চেপে বসতে বোধহয় ভালো হয়। আপনারা কি রাগ করবেন নাকি? তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই? বসা অবস্থায় সামনের দিকে একটু এগিয়ে আসা যায় কিনা? তাহলে তাই করুন, দাঁড়াবেন না কেউ, বসা অবস্থায় সামনে চাপেন, আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দাঁড়াতে বলি নাই, মেহেরবানি করে বসুন, কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন। কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা, তারাই নাস্তিক হতে পারে, ঠিক কিনা? আমি মনে করি না এই মাহফিলে কোনো নাস্তিক আসছে। আমি বিশ্বাস করি সকলে আল্লাহরে বিশ্বাস করে, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল পোড়ারা তারা বলে আল্লাহ নাই। এই ধরনের এক কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, মরছে। তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় না, শয়তানটা কমছে। সে মরার আগে বলেছে কি জানেন? মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না, দাফন হবে না। এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা, তারা আমারে কাটাছেড়া করিয়া অপারেশন শিখবে। বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে, তো এদিক দিয়ে কাটাছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো, কবরে না যাই। তাকে রাখা হলো বারডেমের ডিপ ফ্রিজের ভেতরে। কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র শিক্ষকরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তায় মাপ চাই, এটার এদিকে আনবেন না।
কারণ জীবনে পয়সা থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই, ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে, বাঁচবে না কেউ। এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো, তারাও একই কথা বললো। শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে, এখন কোথায় আছে আমি জানি না। এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ফালায় দেয় কুত্তাও খাবে না, কারণ এত বাসি লাশ। আমার দেশের কুত্তা এত অভদ্র না যে এত বসা লাশ খাবে। আল্লাহকে অমান্য করলে পরে, অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন। আর এগুলোর নাম হলো বুদ্ধিজীবী। এগুলোর নাম কি? বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবী। জীবী মানে কি? পেশা। মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয়? যারা আইন ব্যবসা করে, আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে? আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পা চাটা গোলামি করে তাদের কি বলে? এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। কোরআন শরীফে কি আছে? কোথাও বুদ্ধির কথা নাই, সব জায়গায় জ্ঞানের কথা। কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও? আছে? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন, বলো রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও। নাকি তুমি আমার কি বাড়াও? আমার জ্ঞান বাড়াও। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলছেন যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা বেশি। বুদ্ধি, পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা, বুদ্ধিজীবীদের সর্দার, যে তার নাম কি জানেন? শয়তান। বড় বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। দেখেন ওর বুদ্ধি। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? ইলম। কি দিয়েছিলেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে কি দিছি? জ্ঞান দান করেছি। শয়তান হলো বুদ্ধিজীবী। ও বুদ্ধিজীবী করলো কি দেখেন, আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে সেজদা দাও। সবাই সেজদা করলো নাকি? মিস্টার ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন? কেন তুমি সেজদা করলে না? শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল। শয়তান বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছো। মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক। এই জন্য আমি এটা মানতে পারিনি। আল্লাহ পাক বললেন কিচ্ছু না, মানুষ জায়গা না পেয়ে আসতেছে। বসান। এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসায় দেন। বসে। আরে ভাই আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না। জায়গা পায় না।
করবো কি আমি, কিছু করেন না। বসেন, থামেন। মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে। নড়াচড়া কেউ করবেন না, কোন আওয়াজ করবেন না। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। আল্লাহ পাক বলেন ইন্নাকা রাজিম মারদুদ, তোর উপরে আল্লাহর লানত অভিশাপ, আমার দরবার থেকে বেরিয়ে যা। তাহলে এই হলো বুদ্ধির দশা। এবার দেখেন জ্ঞানের দশা কি। জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন? একটা জিনিস লক্ষ্য করুন, আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে। আদম আলাইহিস সালামও হুকুম কি করেছেন? অমান্য করেছেন, করেন নাই? ভয় পান নাকি বলতে? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কিনা? অমান্য করেছেন। কি আল্লাহ পাক বলেছেন? এই জান্নাতের সব কিছু নাজ নেয়ামত ভোগ করো, কিন্তু এই গাছের কাছেও যেও না। নিষেধ করেন নাই? হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন, কি সর্বনাশ করলাম। এখন যদি আমি, আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে, তাহলে আমি কি জবাব দেব? আদম আলাইহিস সালামের কাছে জবাব ছিল না? জবাব, তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন, আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি, ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে, এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না, ফল খাওয়া যাবে না, এমন একটা বিপদ আমার ভালোই লাগে। তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন। আবুল বাশার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা